যারা 17 বছর মানুষের রক্ত চুষে খেয়েছে, নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, হত্যা, চুরি, ডাকাতি, লুটপাটি, কোনো ধরনের কোনো অপকর্ম তারা বাদ দেয়নি। এই জঘন্যতম ইতিহাসের একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে এই আওয়ামী লীগ। এই আওয়ামী লীগের দায়িত্ব কেউ নেবে না। জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে সংস্কার কমিশনের যে বৈঠক, সেই বৈঠকে আমরা কথা বলেছি এবং আমরা বলেছি গণভোট হতে পারে। এটাও হতে পারে যে জাতীয় সরকার নির্বাচন এবং গণভোট দুইটা একই দিনে হতে পারে। না হয় আমরা নির্বাচনের পরে সিদ্ধান্ত নিব সকলে মিলে গণভোট কবে হবে। তো সেই জায়গা থেকে সরকার বাহাদুর যেহেতু ঘোষণা দিয়েছেন জাতীয় সরকার নির্বাচন এবং জুলাইয়ের যে গণভোট নির্বাচন দুইটা একই দিনে হবে, আমরা সেই ক্ষেত্রে সরকার প্রধানকে ধন্যবাদ জানাই। আমজনতার দলের তরফ থেকে আমি বলছি আমাদের সম্মতি রয়েছে এবং আমরা সরকারকে সুষ্ঠু পরিবেশে নির্বাচন করবার জন্য সর্বোচ্চ সহযোগিতা করে যাব। আমরা এই ঘোষণা দিচ্ছি। কয়েকদিন যাবৎ আওয়ামী লীগ ঘোষণা দিচ্ছে তারা নাকি 13 তারিখ লকডাউন ঘোষণা দিয়েছে। আমি বাংলাদেশের কোথাও লকডাউন পাইনি। আপনারা কেউ পেয়েছেন? পেয়েছেন কোথাও? বাংলাদেশের কোথাও লকডাউন আওয়ামী লীগের কার্যকর হয়নি, কারণ দেশের জনগণ ওই ফ্যাসিস্টের কথাই সায় দেয় না। যারা 17 বছর মানুষের রক্ত চুষে খেয়েছে, নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, হত্যা, চুরি, ডাকাতি, লুটপাটি, কোনো ধরনের কোনো অপকর্ম তারা বাদ দেয়নি। সকল অপকর্মে তারা লিপ্ত ছিল। তো এই ধরনের একটি রাজনৈতিক দলের কর্মসূচি বিদেশ থেকে বসে ঘোষণা দিবে আর সেটা বাংলাদেশে কার্যকর হবে, এটা অসম্ভব। প্রায় 12 মাস পেরিয়ে যাচ্ছে, আওয়ামী লীগের একটা নেতাকর্মীকে আপনারা দেখেছেন? আজ পর্যন্ত দেখেছেন যে দেশে ফেরত এসে বললো আওয়ামী লীগের দায়িত্ব নিলাম? শেখ পরিবারের কাউকে দেখেছেন যারা ঘোষণা দিল যে আজকে দেশে ফেরত এসে আমি আওয়ামী লীগের দায়িত্ব নিলাম? এই আওয়ামী লীগের দায়িত্ব কেউ নেবে না। এই জঘন্যতম ইতিহাসের একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে এই আওয়ামী লীগ। এই আওয়ামী লীগের দায়িত্ব কেউ নেবে না। আপনারাও দেখেছেন তার উল্টো চিত্র। বর্ডার ক্রস করতে গিয়ে আওয়ামী লীগ ধরা খেয়েছে, দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় এয়ারপোর্টে ধরা খেয়েছে, রিসেন্টলি গত পরশুদিন একজন ধরা খেয়েছে। এই যে তারা ধরা খাচ্ছে, তারা আবার দেশের রাজনীতি করবে কিভাবে? জয় বাংলা কয়ে স্লোগান দিছে, জনগণ যখন লাত্তি উষ্টা দেওয়া শুরু করছে রিক্সা চালকরা, তখন কয় যে আপনারা দেখেছেন যে গণ অভ্যুত্থানের একটা স্লোগান ছিল যেখানে বলা হয়েছিল আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। এই স্লোগান দেওয়া শুরু করছে জনগণের পেদানি খাওয়ার পরে। আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করবে না, তাদের ইতিহাস শেষ হয়ে গেছে। যদি বলেন কালকে নির্বাচন, আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেন, আপনাদেরকে সুযোগ দেওয়া হলো, আওয়ামী লীগ একজনও নির্বাচন করবে না। কারণ জানে এলাকায় যখন ভোট চাইতে যাবে আমাদের মা বোনরা ঘর থেকে ঝাড়ু, লাঠি, জুতা আর টয়লেটে ব্যবহার করা ব্রাশ এগুলো নিয়ে বের হবে। আমাদের বাবা ভাইদের কাউরে লাগবে না, আমাদের মা বোনদের এই যথেষ্ট। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।